বন্ধুরা আজকে খুব কম মশলা দিয়ে বানিয়েছি ট্যাংরা মাছের ঝাল বেগুন দিয়ে। এটা অসাধারণ লাগে। তো চলুন কিভাবে বানিয়েছি সেটা একবার আপনাদের দেখি। বন্ধুরা আজকে বানাবো ট্যাংরা মাছ বেগুন দিয়ে। অনেক সময় ঝাল খাওয়া হয়, পেঁয়াজ দিয়ে খাওয়া হয়, বিনা সবজি দিয়ে খাওয়া হয়, মানে শুধু ট্যাংরা মাছেরও ঝাল হয়। তবে আজকে একটু বেগুন দিয়ে বানাবো। বেগুন দিয়ে বহু দিন বানায় না, কেন যেহেতু আমাদের ঘরে বেগুনের তরকারিটা কেউ পছন্দ করে না, ভাজাটা পছন্দ করে। তো আজকে বানাবো, সেই জন্যে একটু অল্প বেগুন দেবো, বেশি না। আর একটা দেবো আলু। আলুটা আমি ছুলে নিয়েছি। বন্ধুরা এইখানে আছে কাঁচা লঙ্কা আর আদা। আর এইখানে আছে আমার জিরে আদা। এটা আমি স্টোর করে রাখি। প্রথমে আলুগুলো আমি কেটে নেব। মাছ ভাজার সময় যদি একটু তেলের মধ্যে নুন দিয়ে দেওয়া হয় তাহলে মাছগুলো কিন্তু কোনো দিন ছেটে যাবে না, কখনো ছাটবে না, কিন্তু একদম খুব সুন্দর ছেড়ে আসবে। তবে এই নুনটা কিন্তু খেয়াল রাখতে হবে, নয়তো তরকারির সময় বেশি হয়ে যাবে। কিছুগুলো মাছ ভাজা হয়ে গেছে, আবার কিছুগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম। আর এইগুলোও আমার একটুখানি পাল্টে দিলাম, আর মাছ ভাজাগুলো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। সেম তেলেই রান্না করব, আর তেল দেব না। তবে এইখানে রাঁধুনি ফোড়নও ভীষণ ভালো যায়, গোটা জিরেও ভালো যায়। এরপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সামান্য একটু ভেজে নেব। এরপরে যেটা দেব সেটা দিয়ে দিলাম নুন। কড়াইয়ের মধ্যে নুন তো ছিলই, তো সেই জন্য আমি অল্পই নুন দিলাম। আর দিয়ে দিলাম হলুদ। আর একটু নুন লাগবে, সেই জন্য দিয়ে দিলাম। আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে মশলা খুব কম দেব, তাহলেই কিন্তু তরকারিটার টেস্ট আসবে। কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর দিলাম জিরে আদা ধনে বাটা, দিয়ে দিলাম চেরি টমেটো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো বেগুনগুলো আগে আমি দিলাম না, তাহলে কি হবে না, সব গলে যাবে। তবে আজকে আমি বাড়ির লোককে বেগুন খাইয়েই ছাড়বো। বেগুনের তরকারি করলেই রেগে যায়, কিন্তু আজকে আমি ট্যাংরা মাছ বেগুন দিয়ে করব। বহুদিন খাওয়া হয় না জানেন, মাঝে মধ্যে খেতেও তো মন করে। তো বেগুন ভাজাগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এরপরে আমি আর ভাজবো না, এরপরে দিয়ে দেবো জল। এরপরে বেশি ভাজলে না বেগুনগুলো গলে যাবে। বেশি জল দিলাম না, কেন কি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো একখানা কভার। কভার দিয়ে আমি একদম আস্তে করে দেবো গ্যাসের ফ্লেমটা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো সেদ্ধই হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মাছগুলো দিয়ে মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নেবো, তাহলেই কিন্তু মাছ রান্নাটা আমার রেডি হয়ে যাবে। মাছটা আমার রেডি হয়ে গেছে, এরপরে নামিয়ে দেবো। দেখুন তো, চট জলদি ট্যাংরা মাছের ঝাল। এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ লাগে। কে কে বেগুন পছন্দ করো আর কে কে পছন্দ করো না আমাকে অবশ্যই জানাবেন। হয়ে গেল একদম কম মশলা দিয়ে ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে। এটা বলতে পারেন অনেক দিন বাদে খেলাম, অনেক বছর বাদে। বেগুন যেহেতু পছন্দ করে না, সেই জন্য আমাদের খাওয়া হয় না। তবে অনেক দিন বাদে খেলাম, বানাচ্ছি তো হয়তো ভালোই লাগবে। তো খুব কম মশলা দিয়ে বানিয়ে যদি এরকম সুস্বাদু তরকারি হয়, তাহলে বেশি মশলা খাবো কেন? কম মশলা মাঝে মাঝে কম খেতে হয়। তো করে দেখবেন, অসাধারণ লাগবে। তো আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।